আমার নবী কামলিওয়ালা নবী বলছেন, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছে। পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত, তাদেরকে তুমি মহব্বত করবে, তাদেরকে তুমি ভালোবাসবে, তাদেরকে তুমি আন্তরিকতার সহিত মহব্বত করবে। তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরে আমি নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা না থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবীকে সনহরাবাসীরা ভালোবাসতে চায় কি চায় না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসা হচ্ছে ঈমান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলিওয়ালা নবীর কাছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে আসমানের চাইতে, জমিনের চাইতে, আমার পরিবারের চাইতে, আমার আত্মীয় স্বজন সমস্ত কিছু চাইতে আমি উমর আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। শুধু আমি উমরের চাইতে আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি না। আমার নবী বলে দিলেন, উমর, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের চাইতো আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের নিজের জীবনের চাইতে বেশি আপনি নবীকে বেশি মহব্বত করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমি নবীকে মহব্বত না করলে, আমি নবীকে ভালো না বাসলে তোমরা ঈমানদার হতে পারবে না। আর ওই নবী বলছেন, যদি তোমরা আমি নবীকে ভালোবাসো তাহলে আমার হোসেনকে আগে ভালোবাসো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তুমি যদি আমি নবীকে ভালোবাসতে পারো তাহলে তুমি আমার হোসেনকে ভালোবাসবে, আমার ভালোবাসা হয়ে যাবে। আর তুমি যদি হুসাইনের সাথে দুশমনি রাখো, আমি নবীর সাথে তোমার দুশমনি হয়ে যাবে। সুতরাং আমরা আহলে বায়াতকে, বিশেষ করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে আমরা নবীর প্রেম মহব্বত চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? আহলে বায়াতের মহব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হবে? যদি ঈমানদার হতে চান নবীকে ভালোবাসতে হবে। আর নবী বলছেন, আমাকে যদি ভালোবাসো আমার আহলে বায়াতকেও ভালোবাসো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর সিদ্ধান্ত, এটাই হচ্ছে আমার নবীর চূড়ান্ত ডিসিশন। তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হোসেনকে ভালোবাসো, আমার হাসানকে ভালোবাসো, আমার ফাতেমাকে ভালোবাসো, আমার আলীকে ভালোবাসো। তাদের সাথে যদি তোমার ভালোবাসা থাকে তাহলে আমি নবীর সাথে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। আর তাদের সাথে যদি তোমাদের দুশমনি থাকে, আমি নবীর সাথে তোমাদের দুশমনি হয়ে যাবে। আর কোন আল্লাহর বান্দা যদি আমার নবীর সাথে দুশমনি রাখে, তার স্থান হবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ছিল্লে বলে ঠিক কিনা? নবীকে ভালোবাসবেন, আপনি সিদ্দিক আকবরের সন্ধান পেয়ে যাবেন। নবীকে ভালোবাসবেন, আপনি ফারুক আজমের সন্ধান পেয়ে যাবেন। নবীকে ভালোবাসবেন, আপনি উসমানের সন্ধান পেয়ে যাবেন। নবীকে ভালোবাসবেন, আপনি ফারুক আজমের রাস্তা পেয়ে যাবেন। আর নবীর সাথে যদি আপনি দুশমনি রাখেন, নবীর সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনি যদি ঈদ মিলাদুন নবীকে বেদাত বলেন, কারবালার মাহফিলকে যদি আপনি বেদাত বলেন, তাহলে আপনার স্থান হবে আবু লাহাবের সাথে, আপনার স্থান হবে আবু জাহেলের সাথে, আপনার স্থান হবে উতবার সাথে, আপনার স্থান হবে সাইবার সাথে। চিল্লা বলে ঠিক কিনা? আমরা কি জান্নাতে আহলে বায়াতের সাথে, সাহাবায়ে কেরামের সাথে থাকতে চাই, নাকি ইয়াজিদদের সাথে থাকতে চাই? অবশ্যই এটা মাথায় রাখবেন। একদল মুসলমান আছে আমাদের দেশে এখন গুলাই ফেলতেছে যে সাহাবী এক জিনিস, আহলে বায়াত এক জিনিস। এটা আলাদা করে ফেলছে। আলাদা করে তারা কি করে? আহলে বায়াতের পক্ষ নিয়ে সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার অনেকে আছে যারা সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে আবার আহলে বায়াতের সাথে কি করে? দুশমনি করে। কিন্তু যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমরা আহলে বায়াতকে মানি, ভালোবাসি এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, ভালোবাসি। চিল্লা বলি ঠিক কি না? আমরা কখনো সাহাবী এবং আহলে বায়াতের মধ্যে আলাদা করি? আমরা সবাইকে মহব্বত করি। কারণ আহলে বায়াতকে যেমনি ভাবে ভালোবাসা ফরজ, প্রত্যেকটি সাহাবায়ে কেরামকে সম্মান করা, ভালোবাসা আমার নবী আমাদেরকে ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার হোসেনকে ভালোবাসো। আমার হোসেনকে ভালোবাসলে
আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। যেই নবী কামলিওয়ালা নবী ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন। আমার নবী অসুস্থ, আমার নবী ঘরের মধ্যে শোয়া অবস্থায় রয়েছে, আমার নবী অসুস্থ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে দাঁড়ানো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে টুকা দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। ও হুসাইন, তুমি এখানে এসেছো, তোমার নানা তো ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় রয়েছে, ওনার কাছে যাওয়ার জন্য আমাকে বলেছে, কেউ যেন ওনার কাছে যেতে না পারে এই মর্মে আমার কাছে তিনি বলেছে আমি যেন কাউকে প্রবেশ করতে না দেই। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ও উম্মে সালমা, আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যেতে আমি হুসাইনের কোনো পারমিশনের প্রয়োজন হয় না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ভালো আছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যাবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীর কাছে এখন যাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার নবীর কাছে যেতে আমার কোনো অনুমতির প্রয়োজন হয় না, আমার কোনো পারমিশনের প্রয়োজন হয় না। দরজা খুলে সরাসরি আমার নবীর কাছে চলে গেলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হুসাইনকে দেখে অসুস্থ অবস্থায় তিনি উঠে বসে গেলেন। বসে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বললেন, ও হুসাইন, তুমি বুঝি এসেছো, আমি নবী এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, ও হুসাইন, আমি তোমাকে সারা জীবন আদর করেছি, আমি সারা জীবন তোমাকে মায়া করেছি, মহব্বত করেছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের প্রতিটা অংশে আমি নবী চুমু খেয়েছি। ও হুসাইন, আমি নবী তোমাকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, আজ আমি নবী তোমাকে তিনটি প্রশ্ন করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের নানা জান, আপনি আমাকে কি প্রশ্ন করবেন? আমার নবী বললেন, ও হুসাইন, আমি তোমাকে তিনটি প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, হুসাইন তুমি বলো, মান আনা, মান আনা। ও হুসাইন বলো, আমি কে, আমি কে, আমি কে? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর পরিচয় আমি কিভাবে দিব, আমি কিভাবে দিব যে নবীকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই নবীকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, ওই নবীকে আমি কিভাবে বলবো? আমার নবী কামলিওয়ালা নবী বললেন, ও হুসাইন, ও হুসাইন, ও হুসাইন, বলো বলো বলো, আমি কে? তুমি আমাকে বলতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সে যাকে আল্লাহ তাআলা ভালোবেসে রাহমাতুল লিল আলামিন বলেছে, যাকে আল্লাহ তাআলা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, যাকে আল্লাহ তাআলা ভালোবেসে সিরাজাম মুনীরান বলেছে। ও রাসূলুল্লাহ, আপনি নবীর পরিচয় আমি কিভাবে দিব? যেই নবীর পা মুবারক উঠলে মেরাজে চলে যায়, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আসমানের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যেই নবীর ইশারায় ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে যায়, ওই নবীর পরিচয় আমি কিভাবে দিব? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলতে লাগলেন, ও হুসাইন, আমার 2 নাম্বার প্রশ্নের উত্তর দাও, বলো আমার শরীর মোবারক কেমন, আমি দেখতে কেমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে শরীর মোবারকে মাছি বসে না, যে শরীর মোবারকে মশা বসে না, যে শরীর মোবারকের আদব মশা মাছি বুঝে, ওই শরীর মোবারকের বর্ণনা আমি কিভাবে দিব? আমার নবী বললেন, ও হুসাইন, 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও, তুমি কি হাজরে আসওয়াদকে চিনো? তুমি কি হাজরে আসওয়াদকে চিনো? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই হাজরে আসওয়াদ পাথরকে চিনি। আমার নবী বললেন, ওই হাজরে আসওয়াদ পাথর কেন দামি হয়েছে তুমি হুসাইন আমাকে একটু বলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের নানা জান, ওই হাজরে আসওয়াদ পাথর এই জন্যই দামি হয়েছে, ওই হাজরে আসওয়াদ পাথরের গায়ে আপনি নবীর ঠোঁট মোবারকের চুমু লেগেছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও হুসাইন, ওই হাজরে আসওয়াদের গায়ে আমি নবী একটিবার চুমু দেওয়ার কারণে হাজরে আসওয়াদের যদি এত পাওয়ার হয়ে থাকে, হাজরে আসওয়াদের যদি এত দাম হয়ে থাকে, এত মর্যাদা হয়ে থাকে,
এত শান হয়ে থাকে, আমি নবী তুমি হুসাইনের শরীরের মধ্যে একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 50 নয়, 100 নয়, শত শত হাজার আমি নবী তোমাকে চুমু দিয়েছি। ও হুসাইন, আমি যে তোমাকে এত চুমু দিয়েছি, ওই চুমুর ওই আদরের বদলা তুমি হুসাইন আমাকে একটু দিতে হবে। আমার নবী কামলিওয়ালা নবী বললেন, হুসাইন তুমি কি আমাকে প্রতিদান দিবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রতিদান দিতে হবে? আপনাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার নবী বললেন, ও হুসাইন, আমি নবী যে ইসলামের পতাকা উড্ডীন করেছি, আমি যে ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছি, ওই ইসলামের পতাকাকে নিভিয়ে দেওয়ার জন্য কিছু মুনাফিক আসবে, কিছু দুশমন আসবে, তারা ইসলামের পতাকাকে নিভিয়ে যেতে ছাড়বে। তাদের ওই দুশমনের দুশমনি থেকে ইসলামকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন হবে। ও হুসাইন, আমি নবী তোমার কাছে চাচ্ছি, তুমি হুসাইন কি রক্ত দিতে পারবে ইসলামের জন্য কি তুমি রক্ত দিতে পারবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলা ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক, আমি রাজি আছি। ইসলামকে যদি জিন্দা করার জন্য আমি হুসাইনের শরীরকে যদি টুকরো করার প্রয়োজন হয়, আমি হুসাইন রক্ত দিতে রাজি আছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে ওই হুসাইন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার নবী কামলিওয়ালা নবী একবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে শিশু বাচ্চার কান্নার আওয়াজ আমার নবীর কান মুবারকে আসলো। আসার সাথে সাথে আমার নবী লক্ষ্য করলেন মা ফাতেমার ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমার নবী কামলিওয়ালা নবী মা ফাতেমার ঘরে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসময়ে আপনি নবী আমার ঘরে কেন এসেছেন? এই অসময়ে আপনি নবী কেন আমার ঘরে এসেছেন? তখন আমার নবী কামলিওয়ালা নবী বললেন, ও ফাতেমা, কথা বলিও না, বলো ঘর থেকে কিসের আওয়াজ শোনা যায়, কার কান্নার আওয়াজ শোনা যায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, ঘরের মধ্যে বসেন, আপনি বসেন। আমার নবী বললেন, ও ফাতেমা, কোনো কথা শুনতে চাই না, বলো ঘরের ভিতর থেকে কার কান্নার আওয়াজ শোনা যায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে শিশু হুসাইন রয়েছে, সে বাচ্চা, সে কান্না করতেই পারে। আমার নবী কামলিওয়ালা নবী বললেন, ও ফাতেমা, তুমি কি জানো না আমি আমার হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না, তাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওই হুসাইনকে আমি নবীর কোলে দাও। যখন মা ফাতেমা আমার নবীর কুল মুবারকের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বন্ধ করে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামরা পিছনে আমার নবীর পিছনে নামাজ আদায় করছেন। আমার নবী রুকু থেকে সিজদার মধ্যে গেলেন, হঠাৎ করে মসজিদে নববীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রবেশ করার পরে আমার নবী যখন সিজদার মধ্যে গেলেন, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী সাধারণত নামাজের মধ্যে 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ নামাজের মাধ্যমে তিনি সিজদা থেকে উঠে যান, কিন্তু ওই দিন 5 মিনিট হয়ে গেল, প্রায় 10 মিনিট হয়ে গেল, আমার নবী সিজদা থেকে উঠছে না। সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল, হায় হায়, আমার নবী সিজদা দিয়েছে কিন্তু সিজদা থেকে উঠছে না, আমার নবীর কি হয়েছে? আমার নবী কি দুনিয়া ত্যাগ করেছে? আমার নবী কি ওফাত করেছে? সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারক থেকে নামলেন, তখন আমার নবী সিজদা থেকে উঠে তখন আমার নবী সালাম ফিরালেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা সময় সিজদা তো কখনো আপনি জামাতের সহিত দেন না, এত লম্বা সময় আপনি সিজদা কেন দিয়েছেন? আমার নবী কামলিওয়ালা নবী চোখের পানিগুলা ফেলে বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি দেখো না আমার পিঠের মধ্যে হুসাইন ছিল। আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম, আমার হুসাইন পিঠ থেকে পড়ে ব্যথা পেত, আমি হুসাইনের ব্যথা সহ্য করতে পারতাম না। আমরা যারা উম্মতে মুহাম্মাদী রয়েছি, আমরা যারা নবীর গোলাম রয়েছি, আমরা যদি নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই
হুসাইনের চোখের পানি আপনি সহ্য করতে পারেন না, যে হুসাইন পড়ে গেলে ব্যথা পাবে আপনি সহ্য করতে পারেন না, ওই হুসাইনকে তো কারবালার জমিনে ওই ইয়াজিদের বাহিনীরা লক্ষ্য তলোয়ার করেছে, আমার হুসাইনের শরীরকে টুকরো টুকরো করেছে, বল্লমের আঘাত দিয়েছে, তলোয়ারের আঘাত দিয়েছে। আপনি নবী কিভাবে রওজা আতহারের মধ্যে সহ্য করেছেন? আমার নবী বলবে, ও উম্মতেরা শোনো শোনো, আমার হুসাইনের ওই যন্ত্রণা, ওই কষ্ট আমি এই জন্যই সহ্য করেছি, তোদের মতো উম্মতকে যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে যেন জান্নাতে প্রবেশ করাতে পারি। চিৎকার দিয়ে বলি সুবহান। আমার নবী বলছেন, তোদের মতো গুনাহগার উম্মতকে যেন আমি নবী হুসাইনের রক্তের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করে দিতে পারি, এই জন্যই আমি হুসাইনের শাহাদাতকে মেনে নিয়েছিলাম। চিৎকার দিয়ে বলি সুবহান। সুতরাং যেই নবীর প্রাণের টুকরা মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরো টুকরো হয়েছে ইসলামের জন্য, ইসলামের জন্য। ওই ইসলামকে আমরা সবাই মেনে নিতে চাই কি চাই না? ওই ইসলাম মোতাবেক আমরা চলতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চলতে চাই কি চাই না?